প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারিমের অধিক ব্যবহৃত কিছু কঠিন শব্দ এখানে রয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই শব্দগুলি আমি একদম সহজ নিয়মে বানান করে, টান এবং গুণনাগুলি আদায় করে বানান করে সুন্দর করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আর আপনি যদি এই কঠিন শব্দগুলি শিখতে পারেন তাহলে দেখা যাবে অন্যান্য শব্দগুলি আপনি সহজে পড়তে পারবেন এবং কোরআনুল কারীম আপনি নিজে নিজে বানান করার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আশা করি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মিম এই ইয়াকে ধরবে, মিম ইয়াকে ধরবে, মিম ইয়া জবর মাই, গুণনা করতে হবে। এই নুন সাকিনের পরে কি আসছে? ইয়া আসছে, তাই এখানে ইদগাম হবে। মাই ইয়া জবর ইয়া, মাইয়া। কফ অ পেশ কু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, এক আলিফ টান হবে। মাইয়াকু, লাম পেশ লু, মাইয়াকুলু, মাইয়াকুলু। আবার এখানে মিম ইয়া জবর মাই, এখানেও ইদগাম হবে। মাই ইয়া কাফ জবর ইয়াক, মাইয়াক। ফা র পেশ ফুর, মাইয়াকফুর, মাইয়াকফুর। আইন ইয়া জবর আই, নুন ইয়া দুই জবর নাই, ইদগাম হবে। আই নাই। ইয়া শিন জবর ইয়াশ, আই নাই ইয়াশ। রা জবর রা, বা পেশ বু, আই নাই ইয়াশরাবু, আই নাই, আই নাই ইয়াশরাবু। মিম ইয়াজের মি, জেরের বাম পাশে জজমলা ইয়া, এক আলিফ টান হবে। মিম ইয়াজের মি। কফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে। মি ক। তা ইয়া দুই জবর তাই, ইদগাম হবে। মি ক তাই। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। মিকাতাই ইয়াউমা, মিকাতাই ইয়াউমা। এই মিম এই মিমকে ধরবে, মিম মিমসের মিম, গুণনা হবে, ইদগাম। নুন সাকিনের পরে মিম আসছে। মিম, মিম জবর মা, মিম মা। ত জবর ত, মিম মা ত। রা দুই জেরিন, মিম মা তারিন, মিম মা তারিন। মিম মিমসের মিম, আগের মতো মিম জবর মা, মিম মা। সিন জবর সা, মিম মাসা। দাল দুই জের দিন, মিম মাসাদিন, মিম মাসাদিন। কফ জবর ক, মিম জবর মা, কমা। রা মিম দুই জবর রম, কমারম। মিম পেশ মু, নুনি আছে নি, কমারম নুনি। রা দুই জবর রন। এখানে যদি আমরা ওয়াকফের নিয়ম আদায় করতে যাই তাহলে এখানে টান হবে। কমারম মুনিরা, এই নুনি আছে নি, এখানে মদ হবে। কমারম মুনিরা, কমারম মুনিরা। আপনারা ভিডিও সাউন্ড শুনেই বুঝতে পারছেন আমার গলাটা অনেক ভাঙ্গা। তারপর রমজান মাস, অনেকে অপেক্ষা রয়েছেন রমজান মাসে একটু কোরআন শিখবো, তাই আপনাদের কথা চিন্তা করে এবং আমার চ্যানেলের কথা চিন্তা করে ভিডিওগুলো তৈরি করা। যদি এ সময় আমার খুব রেস্টে থাকা প্রয়োজন ছিল, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্রুত আমাকে সুস্থ করে দেন।
বাসের বি দাল পেশ দু বিদু খালিফ জবর খ জবরের বাম পাশে খালি আলিফ টান হবে বিদু খ নুন মিম দুইজের নিম বিদু খ নিম মিম পেশ মু বা ইয়াজের বি বিদু খ নিম বি নুন দুইজের নিন। এখানে ওয়াকফের নিয়ম আদায় করলে এই যে নুন আছে, নুনের নিচে যে দুইটা জের রয়েছে, এই জের দুইটা আদায় হবে না, নুনের উপরে সাকিন হবে। বিদু খানিম মুবিন বিদু খানিম মুবিন। মিম ওকে ধরবে, মিম ওয়াজের মিউ ওয়াও জবর ওয়া মিউ ওয়া রা জবর রা মিউ ওয়া রা মিম ওয়াজের মিউ ওয়াও জবর ওয়া মিউ ওয়া লাম ইয়াজের লি। এইখানে অনেকে ভুল করে টান দেয় লাম ইয়াজের লি। দেখেন ইয়ার উপরে কি রয়েছে, তাসদিদ রয়েছে। শর্ত হচ্ছে জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে মদের হরফ টান হবে, তো এখানে টান হবে না। লাম ইয়াজের লি ইয়া দুইজের ইন মিউ ওয়ালিয়িন মিউ ওয়ালিয়িন। হাবা জবর হাব বা ওয়াও দুই জবর বাউ হাব্বাউ হাব্বাউ ওয়াও জবর ওয়া নুন জবর না ওয়ানা বা আলিফ জবর বা ওয়ানা বা হাব্বাউ ওয়ানা বা তা দুই জবর তান। ওয়াকফের নিয়ম যদি আমি আদায় করি এখানে টান হবে হাব্বাউ ওয়ানা বাতা حبا ونباتا। নুন ও পেশ নু, পেশের বাম পাশে জজমালা ওয়াও টান হবে নুন ও পেশ নু। হা ওয়াও দুই জের হেউ নু হেউ নু হেউ ওয়াও জবর ওয়া আইন আলিফ জবর আ নুহি ওয়া আ দাল দুই জের দিন নুহি ওয়া আদিন নুহি ওয়া আদিন। আর এখানে যদি আমরা ওয়াকফের নিয়ম আদায় করতে যাই তাহলে আইন দালের উপরে সাকিন হবে, দালের উপরে সাকিন হলে কলকলা হয় এখানে, তাহলে কিরকম হবে নূহি ওয়া আদ এভাবে। মিম নুন জের মিন নুন পেশ নু মিন নু পেশের বাম পাশে জজমালা ওয়াও টান হবে র দুই জের রিন মিন নূরিন মিন নূরিন। মিম নুন জের মিন ইদগাম হবে নুন ত পেশ নো ত, এই তর উপরে এই যে জজম আছে তাই কলকলা হবে। কলকলা হওয়ার পাঁচটি কফ ত বা জিম দাল, এ ত আসছে এখানে তাই কলকলা হবে নুন ত পেশ নো ত মিন নো ত ফা জবর ফা মিন নো ত ফা তা দুই জের তিন মিন নো ত ফা তিন মিন নো ত ফা তিন। খয়া জবর খই রা নুন দুই পেশ রুন খয়রুন নুন পেশ নু জা পেশ জু খয়রন খয়রুন নুজু লাম দুই বললেন টান হবে এখানে খয়রুন নুজুলা খয়রুন নুজুলা খয়রুন নুজুলা।
আইন জের আই জ লিফ জবর জ আই জ মিম নুন দুই জবর মান আই জ মান নুন জবর না আই জ মান না খা জের খি আই জ মান নাখি রা জবর রা আই জ মান নাখিরা তা দুই জবর তান আই জ মান নাখিরাতান। এখানে যদি আমরা একটু খেয়াল করি অকফের নিয়ম আদায় করতে যাই, যে এখানে শেষে কি রয়েছে গোলতা, গোলতা অকফের সময় হা উচ্চারণ হয়। গোলতা ছাড়া অন্য 28টা হরফের উপরে যদি দুই জবর থাকে তাহলে টান হবে, আর গোলতা থাকলে সেখানে হা উচ্চারণ হবে। তো এখানে কি হবে? হা হবে, টান হবে না। অন্য কোনো হরফ থাকলে টান হইতো। ইযামান নাখিরা عظاما نخرة عظاما نخرة। তাহলে এইভাবে যদি আপনারা এই শব্দগুলি শিখেন তাহলে কোরআনুল কারীম আপনাদের জন্য রিডিং পড়া একদম সহজ হয়ে যাবে। আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।